এটা হলো 3 তলার উপরে সবগুলি 3 নম্বর প্যানেল বোর্ড। হ্যাঁ, এটার ভিতরে এই একটা 440 ঢুকছে, 110 বাড়াইছে। এটা পুরো ম্যাগনেট কয়েলের নিয়ন্ত্রণ করছে। এটা থেকে একটা নেগেটিভ একটা পজিটিভ ম্যাগনেট কয়েলে ঢুকছে। একটা ম্যাগনেট কয়েলের কমন তারটা একটা তার গেছে, আর একটা হলো ফেজ তার গেছে, শুধু ম্যাগনেট কয়েলটা নিয়ন্ত্রণ করার জন্য। এখানে প্রত্যেকটা কয়েলের ভিতরে আমরা এই 110-এর কানেকশন দেওয়া আছে এই ট্রান্সফরমার মাধ্যমে। এটা 440 ঢুকছে, ট্রান্সফরমার 440 লাইন ঢুকে 110 আউট হয়েছে। এই সব ম্যাগনেট কয়েলগুলি শুধু কয়েলগুলি আছে 110-এর, আর বাকিগুলি 3 ফেজ 440 প্যানেলের বাসবার হইল এটা 1 2 3টা। এই 3টার থেকে প্রত্যেকটা ফেজ ঢুকছে আর আউট হয়েছে মোটরে। তো মোটরে আউট হয়েছে আর ফেজ ঢুকছে 1 2 3টা, আবার আউট হয়েছে 1 2 3টা। এটি যাইয়া এদিকে এই একটা কানেক্টর লাগানো হয়েছে, কানেক্টরের ভিতরে আউট হয়ে ঢুকছে আর মোটর লাইন ইন হয়েছে কানেক্টরে। 3টা ফেজ, এই 3টা ফেজ করে প্রত্যেকটা একটা 3টা করে প্রত্যেকটা মোটরের। তো এই 110 ট্রান্সফর্মার এদিকে লাগানোর কারণ হইলো এটা জাহাজের থেকে কিনে আনছে তারা, মনে হয় প্যানেল বোর্ডটা জাহাজে এই সিস্টেম। তো এখন এই পুরো প্যানেল বোর্ডের কয়েলগুলি এই 110 কানেকশন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। এই তো একটা যখন ম্যাগনেট কয়েলের অনটা এই কমন যে তারটা প্রত্যেকটার একটা কমন হয় ম্যাগনেট কয়েলের তার, এই ম্যাগনেট কয়েলের একটা তার, এই ম্যাগনেট কয়েলের তার, এই ম্যাগনেট কয়েলের তার, এই ম্যাগনেট কয়েলের তার, এই ম্যাগনেট কয়েল, প্রত্যেকটা তার একটা একসাথে হয়ে একটা নিউট্রাল ঢুকে গেছে বা ফেজ ঢুকছে, অসুবিধা নেই। আর আরেকটা ম্যাগনেট কয়েলের তার, এদিকে ম্যাগনেট কয়েল তার প্লাস লগে সাথে হইলো অন সুইচের একটা তার, রেড কালার যেটা আমরা লাগাইতেছি এই তারটা অনের। আর অফ হইলো এটা নীল তার দিয়ে আমরা করতেছি। এটা ওপেন কানেক্টর, এটা শর্ট না, এটা ওপেন। আমরা যখন এটা অন করবো তখন যে শর্ট হবে এইভাবে লাগবে। তো আমরা যখন অফটা পুশ করবো তখন এটা কাটতে যাবে, ম্যাগনেট সাইডে দেবে। তো এদিকে ম্যাগনেট কয়েলের যে এই হইল 110-এর একটা লাইন, প্রত্যেকটা ড্রপের ভিতরে অফের সাথে সংযুক্ত আছে, প্রত্যেকটা অফলাইনের সাথে সংযুক্ত আছে। এই প্রত্যেকটা একটা করে যে শর্ট করছে এটা হইলো, এই যে শর্ট করছে এই শর্টটা এটা অফেনের একটা শর্ট, আর অনের হইলো এইটা। তারা সাদা তার দিয়ে করছে, আমরা লাল তার দিয়ে করতেছি নতুন করে। এই নীল তার হইলো শর্ট অফের, আর এটা হইলো অনের। অফ অন শর্ট করে এটা একটা ফেজ ঢুকিয়ে দিছে, ফেজ এই অফ অন, এই অফের এটা হইলো অনের, আর এটা হইলো অফের। এটা একটা শর্ট হয়ে ফেজ ঢুকছে 110-এর ফেজ, আর এটা হইলো অফের, এটা অফের লাইন আছে, আর এটা অনের লাইন আছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা ম্যাগনেট কয়েলে এইভাবে কানেকশন করা হইতেছে, প্রত্যেকটা ম্যাগনেট কয়েলে এইভাবে কানেকশন গেছে। এটা হইলো 110-এর যে ট্রান্সফরমার দিয়ে এটা পুরোটা নিয়ন্ত্রণ করছে, এই পুরোটা এদিকে পুরোটা নিয়ন্ত্রণ করছে, এদিকে সবগুলি সুইচে 110-এর কানেকশন দিয়ে নিয়ন্ত্রণ করছে। তো এটার স্ট্রিপ আমরা অফ অন সুইচে অন অফ করলে এইটার থেকে আসবে, মানে 110 কানেকশনটা আসবে। আর ম্যাগনেট কয়েল প্রত্যেকটা হইলো 110-এর এদিকে আছে। হ্যাঁ, আর 440 লাইন ঢুকেছে এদিকে, 440 লাইন ঢুকেছে, যেহেতু বাসবার 440 লাইন ঢুকে দিচ্ছে, আর 110 দিয়ে ম্যাগনেট কয়েলটি কানেকশন আছে। আর এই বাসবারে 440 সবগুলি আছে বাসবারটা 3 ফেজ। এই প্রত্যেকটা ফেজে কন্ডাক্টর যখন আটকায় এদিকে ঢুকবো, এদিকে আউট হইব। কন্ডাক্টর যখন ম্যাগনেট কয়েলটা আর কন্ডাক্টরে আটকাবে, এই কন্ডাক্টরের পয়েন্টগুলি আটকাইব, তখন আউট হইয়া মোটরের ভিতরে যাবে। হ্যাঁ, এটা আর এটাও 3 ফেজের বড় ব্লুয়ার, এই ব্লুয়ার মোটরটা আছে না, এটার এই সার্কিট ব্রেকারটা এটা একটু বড় দেওয়া হয়েছে, আর বাকিগুলি মোটামুটি রাখছে ছোটো, আর মিলিয়ে রাখছে। এইদিকে এই বাসবার এটা হলো ব্রেকার, এদিকটা দেওয়া হয়েছে, ব্রেকারটা এদিকে দেওয়া হয়েছে, মেন ব্রেকার। এদিকে একটা এটা বল মিটার, আর এটা হলো এম্পিয়ার মিটার। এটা 3টা ইন্ডিকেটেড, যখন এই সার্কিট ব্রেকারটা অন করব তখন 1 2 3টা লাইট সিগন্যাল দিবে। সিগন্যাল দিলে লাইট জ্বললে, সিগন্যাল দেওয়ার পরে লাইট জ্বললে আমরা মনে করবো 3টা ফেজ আছে, তখন আমরা এখানে একটা স্টার্ট করব, একটা মোটরের লাইট জ্বলবে।
এটা স্টার্ট করলে এটা লাইট জ্বলবে, এটা স্টার্ট করলে এই লাইট জ্বলবে, এটা স্টার্ট করলে এই লাইট জ্বলবে। প্রত্যেকটা এরপরে যখন আমরা পুরো প্যানেল বোর্ডটা অফ করবো, এই মেইন একটা অফ করে দিলে সবগুলি, মেইন একটা আছে কমন, আমরা অফ করে দিলে এটা সম্পূর্ণ বোর্ডটা অফ হয়ে যাব। এটার কন্ট্রোল অফ হয়ে গেলে শেষ। এটা হলো এম্পিয়ার মিটার, এটা হলো ভোল্ট মিটার। তো এই প্রত্যেকটা বাসবারে, এটা 3 নম্বর বাসবার, প্রত্যেকটা বাসবারে এইভাবে কানেকশন করেছে। এদিকে আছে এই বড় মোটর, প্রত্যেকটা ইয়াতে মোটর আছে, এই প্রত্যেকটা পাড়ে এডি প্রত্যেকটা জায়গায় মোটর সেটিং করা আছে। ওই উপরে দেখতেছেন, ওই উপরে এদিকে আছে, এরপরে দেয়া ওই সাইডে আছে, ওই সাইডে আছে। প্রত্যেকটা মোটরের কানেকশন এদিক দিয়ে আন্ডারগ্রাউন্ড হইয়া, এইভাবে আন্ডারগ্রাউন্ড হইয়া প্রত্যেকটা জায়গায় কানেকশন উঠছে যাইয়া, ঠিক আছে। এটা বড় মোটর, এটা ভুলুয়ার, এটা টাইনা আনে সব কিছু, গম টম টাইনা আনে। এটা মেজারমেন্ট, আটার মেজারমেন্ট যেটা বলা হয় এটা, ঠিক আছে। এই পাঁচবার দিয়ে এইটা নিচে দিয়ে ঢুকিয়া, এই নিচে দিয়ে ঢুকছে এই তারগুলি প্যানেল বোর্ডে, এদিকে ঢুকিয়া পাঁচবারে উঠছে, এই পাঁচবারে উঠছে। এই প্রত্যেকটা 3 ফেজ, এই ডাবল তার টানা হয়েছে রুট লোয়ার লেগে, ঠিক আছে। এটা বড় বুলুয়ার, আর এটা ট্রান্সফর্মার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করছে। ওকে ভিউয়ার্স, তো এটা 3 নম্বর, এটা করলে সম্পূর্ণ শেষ হবো। প্রত্যেকটা প্যানেল বোর্ড প্রথম, দ্বিতীয়, এটা তৃতীয়, দুইটা শেষ করে আসছে। এটা 3 নম্বর প্যানেল বোর্ড চলতেছে। ওকে, দেখছেন সব মোটরের তার, এই নিচে সবগুলি মোটরের তার। আর এইগুলি মেইন তার লাগছে 1টা 2টা 3টা বাসবারে 3টা পেজ। আর কিছু সব কিছু পাটে বুঝলাম, আপনারা এটা সম্পূর্ণ দেখতে বুঝতে পারবেন। এটি সোজা কাম, এই একটা সুইচের মাধ্যমে সব প্রত্যেকটা ব্যাকারের স্টার্টারের একটা সুইচের মাধ্যমে প্রত্যেকটা স্টার্টারে কন্ট্রোল করা হয়েছে। এটাই একটা দিলে এটা মানে সবগুলি মিলে একটা প্যানেল বোর্ড বলা হয়, মানে সব দিয়ে একত্রে করা হয়েছে না। এদিকে 10 থেকে 12টা বা 11টা আছে স্টার্টার, এই স্টার্টারে এই পুরাটা মিলাইয়া একটা প্যানেল বোর্ড বলা হয়েছে, ঠিক আছে। আলাদা একটা করলে ওই একটা স্টার্টার সার্কিট ব্রেকার বা সার্কিট ব্রেকার দিয়ে স্টার্টার দিয়ে এটা সিস্টেম আছে, অনেক সিস্টেমে করা যায়। এই যেমন সার্কিট ব্রেকার থেকে আইয়া কাটোটের থেকে আইয়া একটা ফেজ ঢুকবো, এরকম সিস্টেমও করা যায়। অনেক রকমের সিস্টেম করা যায়, পয়সা লাগে। যেরকম সিস্টেমে যায় সেরকমই পয়সা লাগবে, যেভাবে কম পয়সা সারা যায়। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে এই ইউটিউব আছে আমার, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আপনার নোটিফিকেশন অন করলে সবাই দেখতে পারবে। আর যেই সব ভিডিও ছাড়বো আমি সব কিছু দেখতে পারবেন। আমার মোটর বান্ধার থেকে সব ইলেকট্রিকের কামের যত কাম করতেছি, সব কামের যতটুকু পারি আমি ভিডিও ছাড়ি ইউটিউবে এবং ফেসবুকে। তো ফেসবুকে আমার মোহাম্মদ হাবিবুল্লাহ, ফেসবুকের আইডির নাম হইল মোহাম্মদ হাবিবুল্লাহ, ফেসবুক মোহাম্মদ হাবিবুল্লাহ মোহাম্মদ। আর ইউটিউবের চ্যানেল হইলো ইলেকট্রিক সলিউশন মোহাম্মদ হাবিবুল্লাহ, ইলেকট্রিক সলিউশন মোহাম্মদ হাবিবুল্লাহ। ওকে, ভালো লাগলে গুলি দেখতে পারবেন, শিখতে পারবেন। ওকে, আসসালামু আলাইকুম।